পৃথক দুটি হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ। তবে আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেছিলেন। অনেকেই আপনার পেছনে সেই সময়টায় ভারতে ছিলাম। গৃহকর্মী লিজা হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবু এবং শাহরিয়ার কবিরকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়েছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পায়েল। পরে বিচারক তাদের 7 দিনের রিমান্ড দেয়। অপরদিকে রাজধানীর ভাসানটেকে মোহাম্মদ ফজলু নিহতের ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় তাকেও 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 11 সেপ্টেম্বর নিহতের বড় ভাই মোহাম্মদ সবুজ ভাসানটেক থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 25 সাংবাদিক সহ 139 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এই মামলায় শ্যামল দত্তকে গ্রেফতার দেখানো হয়েছে এবং লিজা আক্তারের বাবা জয়নাল শিকদার বাদী হয়ে 5 সেপ্টেম্বর রাজধানীর রমনা থানায় শেখ হাসিনা সহ 174 জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় শাহরিয়ার কবির ও মোজাম্মেল বাবুকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে সোমবার ভোরে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে গ্রেফতার করা হয় সাংবাদিক মোজাম্মেল হক বাবু এবং শ্যামল দত্তকে। একই দিন রাতে রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয় শাহরিয়ার কবিরকে।